তো এটার টপ স্পিড সর্বোচ্চ কত উঠবে? মেবি 104, 104 উঠছে, 106, 107। সো ভিউয়ার্স, আজকে যে বাইকটা আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে আপনার FZ, যেটা হচ্ছে যে আপনার ইয়ামা FZ ভার্সন 2.0 FZ-এর এটা। আর আসলে যেহেতু এখন রোদ একটু, বাইকটার বৃষ্টিতে মানে বাইক করছে একটা রিভিউ দেবো, বাট বৃষ্টি হঠাৎ করে, এই কারণে আর তেমন ভিডিও যতটুকু আপনাদেরকে এক্সপিরিয়েন্স দিই। আসলে বাইকটা ভালো, ফ্যামিলি হিসাবে বাইকটা সুন্দর আছে, কমফোর্ট, ভাইজর লাগানো আছে, সামনে আছে এর টায়ার আছে সামনে 180 বাই হচ্ছে 17 হচ্ছে রিং, 80 বাই সামনে টায়ার আছে 180 বাই হচ্ছে 17 রিং দেওয়া আছে। পেছনে যে টায়ারটা দেওয়া আছে ব্যবহার করছে 140 বাই 17 রিং হচ্ছে। বাইকটা এখন রাইড করব, আসলে বাইকটা চলছে প্রায় কত হাজার কিলোমিটার যদি আপনাদেরকে শেয়ার করাই। বাইকটা চলছে 11,000 সামথিং। বাইকটা রেডি পিকআপ প্রথম থেকে একটু ফাস্ট, প্রথম থেকে ভালো আছে রেডি পিকআপ। এর অ্যাক্সিলারেশন দেখেন অনেক সুন্দর, ভালোই একটা পাওয়ার পাচ্ছি এটার অ্যাক্সিলারেশন, যেমন না যে কম। এই বাইকটার বাজেট একটু বেশি, আগে কম ছিল 2,20,000, এখন তো 2,40,000 থেকে 35 মেবি। তো এই বাজেটের হচ্ছে আমি মনে করব বাইকটা মোটামুটি ভালো আছে, যেহেতু সামনের আপনার ডিস্ক, পেছনের ডিস্ক, কিন্তু ABS দিলে খুব ভালো হতো বাইকটা। ABS বর্তমান নাই। আচ্ছা, বাইকটার রেডি পিকআপটা কত পর্যন্ত একটু দেখি। এর অ্যাক্সিলারেশনটা মোটামুটি ভালোই আছে, যেমন যে কম আছে তা না, ভালোই পাওয়ার দেখতেছি যে একটু রেডি পিকআপ আছে কিছুটা। কারণটা হচ্ছে যে এই বাইকটা 150 সিসি হলেও এর পাওয়ারটা যথেষ্ট পরিমাণ ভালো দিয়েছে মোটামুটি। আর আপনার এটার যেহেতু 5টা গিয়ার আছে, এমন না 4টা গিয়ার, 5টা গিয়ারতে বাইকটার মাইলেজ মোটামুটি ভালোই পাবেন। এটার মাইলেজটা আশা করি ভালোই। সামনেতে লাইটটা আছে হ্যালোডিন, বাট যদি LED লাইট দিত সামনে তাহলে আরও বেশি হতো ভালো। না দেওয়ার কারণে আপনার একটু আলো প্যারা খেতে হয়। বাট দেখি এটার টপ স্পিড কত উঠবে। 80 ক্রস করলে একটু আপনার সমস্যা হয়, বলতে কি একটু পাওয়ার ডাউন করে 80-র পর একটু সময় লাগে। বাট আপনি 1 থেকে যখন 80 তুলবেন তখন হচ্ছে আপনার পাওয়ারটা ভালোই দেবে একটা অ্যাক্সেলারেশন, তার আগে আপনার পাওয়ারটা ভালো মতো দিবে না। এটার টপ স্পিড সর্বোচ্চ কত উঠবে? মেবি 104, 104 উঠছে, 106, 107 মেবি। এর 107 আর কিছুটা হয়তো উঠবে, 108, 9, 10 উঠতে পারে। বাট আমি এখানে 300 ফিটে আছি, যদি পুলিশ থাকে তাহলে মামলা হবে ওভার স্পিডের জন্য। আচ্ছা, তবুও দেখি কত ওঠে। বলছিলাম যে 80-র পর একটু আপনার খুব স্লোলি ওঠে। আমি পিকআপ ধরে আছি, খুব স্লোলি উঠতেছে, মানে খুব ডাউন। 105 মানে 106, 107, 108 আমার মনে হয় 10 থেকে 110 বা 8 এটাই এনাফ। এর বেশি মনে হয় না যে স্পিড উঠবে। হয়তো উঠতে পারে লেন হলে, হয়তো আরও 10, 12, 13 বা উঠতে পারে, কিন্তু যথেষ্ট পরিমাণে এটা স্মুথলি, কিন্তু উপরে যখন মানে স্পিড উঠতেছে খুব স্লোলিভাবে উঠতেছে, যেমন না খুব তাড়াতাড়ি এমন না। এই বাজেটের এটার দিয়ে আপনি হাইওয়েতে রাইড করতে পারবেন মোটামুটি। বাট যখন ওভারটেক করবেন সেক্ষেত্রে একটু আপনার অন্যরকম লাগবে। একটা ওভারটেক করতে গেলে একটু অন্যরকম, বলতে কি একটু আপনাদেরকে ভালো চিন্তা ভাবনা করে ওভারটেক করতে হবে, তাছাড়া ওভারটেক করতে পারবেন না। একটু মানে রেডি পিকআপ যেহেতু একটু কম। বাট এর লুকিং গ্লাসগুলো সুন্দর, পেছনের যে ফেসিলিটি আছে অনেক ভালো। এখানে কি পুলিশের চেকপোস্ট আজকে তেমন নাই, পুলিশ চেক বসে আছে, যাই হোক। তো এই হচ্ছে বিষয়টা। তো এটার কিন্তু মিটারটা আছে ডিজিটাল মিটার, কিন্তু গিয়ার ইঞ্জিনিয়ারিং নাই। গিয়ারটা না থাকার কারণে হচ্ছে যে একটু বলতে কি খারাপ। গিয়ারটা দেওয়া খুব ভালো, জরুরি। কারণ হচ্ছে কখন আমি কোন গিয়ারে আছি সেটা বলা মুশকিল। দেখেন 80-র পর
স্মুথলি 100 একটু ওঠে, নর্মালি 100 উঠতেছে। মাইলেজ যেহেতু এটা দিয়া মাইলেজ হচ্ছে ভালো উঠবে মাইলেজ, কিন্তু মাইলেজ যদি ভালো বলতে কি একটু, হ্যাঁ এখানে অটো চার্জারগুলো এদিক দিয়ে যাচ্ছে কেন? সামনে কাটা হলে সে ওই দিক দিয়ে যাবে। রাস্তাটা কাজ চলতেছে, বড় করলে আরও ভালো রাস্তাটা। সবাই তো এদিক দিয়ে যাচ্ছে অটো চার্জারগুলো, মেবি রাস্তার কাজ চলতেছে এই কারণে নাকি। বাট অটো চার্জার তো এমনিতে যায় এদিক দিয়েই, হয়তো সামনে কাটা থাকলে ভেতরে ঢুকবে না। বাইকটা চালে ভালোই মোটামুটি। কারণটা হচ্ছে এই বাজেটের বাইকটা ঠিক আছে, যা আছে যদি একটু আপডেট করতো খুব ভালো হতো। সাইকেল দেখতেছেন যাচ্ছে, খুব খারাপ, যাও একটু প্যারা। যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। I played it innocent, a feel of discontent.